বেগম খালেদা জিয়া 2008 সালের নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। ওই নির্বাচনে কি হবে কি না হবে তিনি সেটা জানতেন, কিন্তু জেনে শুনে তিনি নির্বাচনে অংশগ্রহণ কেন যে তবু সামরিক শাসন থেকে এবং ডাইরেক্টলি ভারতীয় অপারেটেড বা ভারতীয় ব্যাকড একটা গভর্নমেন্ট থেকে একটা গণতান্ত্রিক গভর্নমেন্ট আসুক দিয়ে তিনি স্লোগানটা দিলেন কি, দেশ বাঁচাও মানুষ বাঁচাও। এটা 2008-এর ঘটনা। এবং এই যে তার আরেকটা ডায়লগ আছে যে দেশের বাইরে আমাদের বন্ধু আছে, আমাদের কোনো প্রভু নাই। তারপরে তার একটা স্লোগান আছে যে গোলাপীর আমরা আমাদের হাতে ওদের গলায় গোলামীর জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কি ভারত বিরোধী? আপনাকে বলা হয় আমি বাংলাদেশপন্থী, বাংলাদেশের স্বার্থ আমার কাছে বড়। এইটুকুই উত্তর দিয়েছিলেন তিনি। এর মধ্যে কি সকল ব্যঞ্জনাময় কথাগুলো আছে না, আমি বাংলাদেশপন্থী, বাংলাদেশের স্বার্থ আমার কাছে সবার উপরে। একটা মানুষ আপনি দেখেন যে বিরতিহীনভাবে গত এই যে 44 বছরের তার রাজনৈতিক জীবন একটা মুহূর্ত স্বস্তি পান নাই। 91 নির্বাচনে তিনি জিতলেন, পরের দিন হাসিনা কি বলল? হাসিনা বলে যে একটা মুহূর্তের জন্য এই সরকারকে স্বস্তিতে থাকতে দেব না, এদেরকে মানে ঝাঁঝরা করে দেবো। এবং ন্যূনতম গণতান্ত্রিক কোনো অ্যাটিটিউড হাসিনার বক্তব্যের মধ্যে ছিল না, কাজেও ছিল না। তো তখনই দেন বাংলাদেশ ইমার্জিং টাইগার হয়ে গেছিল। ফারাক্কা ইস্যুকে জিয়াউর রহমান একবার জাতিসংঘে নিয়ে গেছেন, আরেকবার বেগম খালেদা জিয়া নিয়ে গেছেন। বেগম খালেদা জিয়া সরকারের সময় প্রথমবারের মতো বাংলাদেশের সীমান্তে, আপনি জানেন যে বাংলাদেশের সীমান্তে 125টা ফেন্সিডিলের ফ্যাক্টরি প্রতিষ্ঠা করেছে ইন্ডিয়া। এই 125টা ফেন্সিডিলের কারখানাগুলোর ব্যাপারে তিনি ভারত গভর্নমেন্টকে সরাসরি চিঠি দিয়েছেন যে এই ফেন্সিডিলগুলো তোমরা উৎপাদন করো, পৃথিবীর আর কোথাও এটা বাজারজাত হয় না, শুধু আমার দেশে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তুমি আমাদের তরুণদেরকে মাদকাসক্ত করছো, এটা বন্ধুসুলভ আচরণ নয়। এই সাহস খালেদা জিয়া ইন্ডিয়ার চোখে চোখ রেখে কথা বলতে পারতেন। কোনো দেশকেই তিনি তার দেশের স্বার্থের উপরে স্থান দিতে পারেননি কোনোদিন। এই জন্যই তিনি দেশ নেত্রী হয়ে গেছেন, যে কারণে অন্যরা হয় নাই।